আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রেস্টুরেন্টে তো অনেক পাস্তা খেয়েছি। আজকে আমি নিজে বানিয়ে খাই, দেখি কেমন লাগে। প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য আমি একটি কড়াইয়ে পানি গরম করে নিচ্ছি। আমি পানিতে অল্প একটু লবণ এবং তেল দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি, যেন পাস্তাতে কোনো স্টিকি ভাব না থাকে। পানি ফুটিয়ে এলে আমি পাস্তা দিয়ে দিব এবং পাস্তা ৬-৭ মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। ৬-৭ মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন পাস্তাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাগুলো আমি অন্য প্লেটে তুলে রাখবো। আমি হোয়াইট সস তৈরি করার জন্য অন্য একটি প্যান নিয়েছি। চুলার আগুন লো হিটে রেখে তেল গরম করে নিব প্রথমে। তারপর হাফ কাপ ময়দা নিয়ে ১ মিনিট ভেজে নিব আমি। আপনারা চাইলে তেলের জায়গায় বাটার দিয়ে নিতে পারেন। ২ কাপ লিকুইড দুধ আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখন প্যানে সেই লিকুইড দুধ দিয়ে দিব। এখন ঠিক এভাবে অনবরত নাড়াতে হবে, তা না হলে প্যানে লেগে যেতে পারে। ঠিক এই অবস্থায় হাফ চা চামচ লবণ দিয়ে দিব এবং ১ চা চামচ চিনি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আবারও একটু নাড়তে থাকবো। তৈরি করে ফেললাম হোয়াইট সস। দেখুন ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। ফাইনালি পাস্তা তৈরি করব এখন। আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা তেলের জায়গায় বাটার ইউজ করতে পারেন। এখন ২ চা চামচ রসুন কুচি দিব। আমি পাস্তাতে রসুন কুচিটা একটু বেশি পছন্দ করি, কারণ খুব সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দিব হাফ কাপ বোনলেস চিকেন। চিকেন দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো, কারণ চিকেন সিদ্ধ হতে ৫ মিনিট টাইম লাগবে আমার। চিকেন সিদ্ধ হয়ে গেছে। আমি টমেটো এবং কাঠবাদাম আগে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিব এখন। এখন ১ চা চামচ লবণ, হাফ চা চামচ ব্ল্যাক পেপার এবং ১ চা চামচ চিনি দিয়ে নাড়াতে থাকবো। তারপর হাফ কাপ টমেটো সস এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি যে হোয়াইট সস একটু আগে বানিয়েছিলাম, ঠিক এই অবস্থায় হোয়াইট সস অ্যাড করব এখানে। তারপর সবগুলো একসাথে নাড়াতে থাকবো কিছুক্ষণ। সব একসাথে ভালোভাবে মিক্স করে আমি এখন পাস্তা দিয়ে দিব।
পাস্তা মিক্স করে এখন গরম গরম পরিবেশন করুন। আমি আলাদা একটি বাটিতে পাস্তা নিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু চিজ দিয়ে ওভেনে 2 মিনিট বেক করে নিব আমি। আমার চিজ দিয়ে পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই আমি আলাদাভাবে একটু চিজ অ্যাড করে নিয়েছি। দেখুন কি সুন্দর ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে আজই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।